मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना है तो कहाँ जाएगा, दबोच देंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। आज সহজ হয়ে গেল। বলছেন কি স্যার? একটা নয় দুটো? আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু পরিষ্কার করে যদি বলেন স্যার। আচ্ছা, তুমি বলছিলে না যে ওদের মিডল ইস্টের ক্লায়েন্টরা অভিযোগ করছে যে সাপ্লাইগুলো আমরা পাঠাচ্ছি সেটা ঠিক ওদের পছন্দ হচ্ছে না, মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি সেটাই বলেছিলাম আপনাকে। কিন্তু এর সঙ্গে মেঘলা ম্যাডামের, মেঘলার কি যোগাযোগ? আমাদের মিডল ইস্টের ক্লায়েন্টরা কি ধরনের সাপ্লাই পছন্দ করে? হয় কম বয়সী মেয়ে বা কলেজের মেয়ে, আর এই দুটোই আমরা সাপ্লাই করতে পারছি না বলে আমাদের সমস্যা হচ্ছে, তাই তো? একদমই তাই স্যার। আসলে আপনি নিজে কি একটা ব্যবস্থা করবেন বলেছিলেন, ওই জন্য আমি আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইনি, পুরো সাপ্লাইয়ের ব্যাপারটা হোল্ড করে রেখেছিলাম। আর পার্টিকুলার এই বিজনেসের ব্যাপারে আপনি কাউকে অ্যাপয়েন্ট করতেও বারণ করেছিলেন। আমি সেই জন্য নতুন মাল আর জোগাড়ও করিনি। সাপ্লাই আর হোল্ড করতে হবে না, ওদের জানিয়ে দাও যে আমরা 1 লট ফ্রেশ সাপ্লাই পাঠাবো। কি বলছেন কি স্যার? কি করে সম্ভব? আমার বাড়ি থেকে বেরিয়ে মেঘলা কোথায় যাবে? আনন্দ আশ্রমে। আর কোথাও ওর যাওয়ার জায়গা নেই। আর আনন্দ আশ্রমে কারা থাকে? কম বয়সী মেয়েরা। অনেকদিন থেকেই আনন্দ আশ্রমের উপর আমার নজর আছে। ভেবেছিলাম ঝোপ বুঝে কোপ মারব, সেই সুযোগ আর সময় এখন এসে গেছে। হ্যাঁ, মেঘলা যখন আনন্দ আশ্রমে যাবে তুমি লোক লাগাও, বাকি মেয়েদের সঙ্গে ওকেও তুলে নেবে, তারপর সোজা মিডল ইস্ট। গ্রেট। সরি স্যার, মানে আমি বলতে চাইছিলাম গ্রেট আইডিয়া। এক ঢিলে আমি 2টো পাখি মারবো। আমার ব্যবসার ক্রাইসিস মেটাবো, আর মেঘলা ঠাকুরের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাবো। আর মেঘলা একটু জেদি টাইপের মেয়ে, তো যদি প্রতিরোধ করে, মানে কোনো যদি ক্ষতি হয়ে যায়, যদি মারাও যায়, তাতেও আমার লাভ। বাকিদের সাপ্লাই দিয়ে দেবো, আর ও নিশ্চিন্তে ঘুমোবে। তো মেঘলা যদি আমার বাড়ি থেকে না যেত, তাহলে কি এটা সম্ভব হতো তরুণ? না স্যার, কোনোভাবেই সম্ভব হতো না। তাহলে বুঝতে পারলে তো যে অলোকের সান্যাল কি জিনিস। তারপর এই সাপ্লাই করা টাকায় আমি ইলেকশন জিতব। একবার যদি আমি এই ইলেকশন জিততে পারি, তাহলে আমার পরবর্তী পদ কি হবে জানো তো তরুণ? জানি স্যার, জানি। আপনি হবেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী। এই রাজ্যের সব থেকে ক্ষমতাবান মানুষ, সব থেকে পাওয়ারফুল, এই রাজ্যের মুখ্যমন্ত্রী।